এই হলো আমাদের বেলকনি থেকে ভিউ, এত সুন্দর, কত সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদেরকে। দাঁড়ালাম আর দাঁড়িয়ে দেখছি এত সুন্দর ভিউ, আর এটা সাঙ্গু নদী, দেখতে খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওর ইন্ট্রোটা যতটা সুন্দর দেখলেন, আমাদের জার্নিটা কিন্তু ততটাই ভয়ঙ্কর ছিল। মানে এত ইজিলি আমরা বান্দরবান পৌঁছাইনি। বান্দরবান কেন, আমাদের চট্টগ্রাম পৌঁছাতেই ফেটে গেছে পুরা। কি একটা বাজে অবস্থা, এভাবে উঠছে কেন? থামো, উঠুক, ঠেলাঠেলি করুক ওরা। তো এখন আমরা আছি চট্টগ্রামে, কিন্তু এখন বাজে রাত 4টা। এখন আমাদেরকে মানে আলো ফুটা পর্যন্ত এখানে থাকতে হবে স্টেশনের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো ফাইনালি আজকে সেই দিন যেদিন আমরা মানে বান্দরবান যাচ্ছি। আজকে রাতে আমরা রওনা দিব। আজকে রাত 9:20 ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তারপরে ওখানে মেবি রাত 3:30টায় পৌঁছাবো। তারপর যাই হোক বান্দরবান যাব। আজকে এখানেই ব্লগ শুরু হচ্ছে। আশা করছি এই ট্যুরটা আমাদের অনেক জোশ হবে, কারণ বান্দরবান অনেক সুন্দর জায়গা, আমাদের খুবই পছন্দের। এর আগে যখন গেছিলাম খুবই ভালো লেগেছিল, এই জন্য আরেকবার যাওয়া। আর পরীক্ষার আগে এটা আমাদের লাস্ট ট্যুর। এক্সাইটেড তুমি নাফি? অনেক বেশি। কেমন লেগেছিল আগেরবার তোমার বান্দরবান? আগের স্বপ্নের মতো ভাই। বাট আগেরবার কি আমরা যখন গেছিলাম সব স্পট বন্ধ ছিল, মানে ঘোরার যেগুলো জায়গা, বাট এইবার সব ওপেন আছে। তো আশা করছি যে এইবার ভালো মতো ঘুরতে পারবো প্রত্যেকটা স্পট। আপাতত যাচ্ছে একটা খুবই ভয়ঙ্কর কাজ করতে, মানে ফুটপাতে শপিং করতে। নাফিসা বললো ওই নাকি ফুটপাত থেকে শপিং করবে। দেন রাতে আমরা রওনা দিব ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু দেখাবো। যাই হোক আজকের ব্লগটা শুরু করা যায়। তারপরে আর কি আমি পিছে পিছে ঘোরা শুরু করে দিলাম, আর ওই শুরু করে দিল ফুটপাতে শপিং করা। খুবই জোস হয়েছে ওর ব্লগটা, চাইলে আপনারা ওর চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন, নাফিসা স্টোরি। তারপরে এখানে আমরা শপিং করে বাসায় যাচ্ছিলাম। কতগুলা শপিং করেছে আপনারাই দেখেন, কিন্তু মন মতো পাইনি, এটাই কষ্ট। ঢাকায় এবার ভালোই লাগলো, কারণ আমরা যে কয়দিন আছি ওয়েদার খুবই সুন্দর ছিল। একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে টুকটাক, মানে গরম জিনিসটা ফিল করিনি এবার। আরে রাস্তাগুলোও সুন্দর। One eternity later. আমরা এখন তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনে যাচ্ছি। এখান থেকে যাইতে 10 মিনিট লাগে, বাট জ্যাম থাকলে অনেকক্ষণ লাগার কথা। এখন দেখা যাক যাইতে পারি কিনা টাইমলি। 9:20 ট্রেন আমাদের, ইনশাল্লাহ পৌঁছে যাব। আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 10 মিনিট সময় আছে। 5-6 মিনিটের মতো টাইম আছে, কোনো মতে পৌঁছালাম। তাও আগে সিএনজি থেকে নেমে গেছি, কারণ রিস্ক নেব না। আমরা এত বাড়াবাড়ি করে আসলাম, এখন এসে দেখছি যে 9:48 নাকি এরকম টাইমে, মানে এখনো আধা ঘন্টা আছে। তো হুদাই প্যারা নিয়ে আসলাম। মেনলি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটাই সমস্যা, যেখানে কোনো বসার জায়গা নাই, মানে আমাদেরকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, এটাই প্যারা। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে থাকতে জীবন শেষ। মেনলি আমাদের একটা বড় প্যারা আছে, সেটা হলো আমাদের ট্রেনের মানে পৌঁছানোর টাইম দেওয়া আছে 3:30। মানে আমরা যদি রাত 3:30টায় পৌঁছাই, তাহলে আমাদের কি লেভেলের, মানে আমি এখানে চিন্তা করছিলাম যে রাত 3:30-4টায় পৌঁছিয়ে কি করব আমরা স্টেশনে, এদিকে ওই বসার চিন্তা করছে, যার যেটা চিন্তা। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমাদের মহানগর এক্সপ্রেস, কিন্তু ট্রেনে ওঠার সময় আরেক কাহিনী। কি একটা বাজে অবস্থা, এভাবে উঠছে কেন? থামো, উঠুক, ঠেলাঠেলি করুক ওরা। আসলে বাংলাদেশে সবই সম্ভব। আমি জানতাম যে নন এসিতে দেখা যাচ্ছে এভাবে দাঁড়িয়ে ভিড় করে মানুষ যায়, কিন্তু আমার ধারণাও ছিল না যে এসির মধ্যে এত মানুষ ভিড় করে যায়। আমার উঠতে লেগে হাতই কেটে গেছে। যাই হোক, বুঝলাম যে সবারই আসলে দরকার। পরে সিচুয়েশনটা বুঝলাম যে অনেকে সামনেই নেমে যাবে। এদিকে আমি চিন্তা করছি যে কখন ফাঁকা হবে, একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো, আর এদিকে ওই মানে একটার পর একটা জিনিস খাইতেই আছে, মুখ ভেঙাতেই আছে, মানে খুব চিলে আছে। কিন্তু সামনে আমাদের জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, তখন নাফিসার অবস্থা একদম টাইট হয়ে যাবে, দেখতেই পাবেন একটু পরে। আর এই বগির মধ্যে আসলে এই জিনিসটাই বাকি ছিল। তারপর হিজড়ারাও আসলো, দিয়ে আমার থেকে 20 টাকা নিয়ে গেল। এখন বাজে রাত। তো এখন বাজে 4টা, আমরা জাস্ট চট্টগ্রাম পৌঁছালাম, মানে এই রাতে, মাঝরাতে একদম, আর চোখে ঘুম ঘুম। তো দেখি আগে সাইডে যাই, তারপর দেখা যাক কি করি। তো প্রথমবারের মতো চট্টগ্রাম স্টেশন দেখছি, কিন্তু সময়টা একটু খারাপ যাচ্ছে, মানে 4টার সময় দেখছি এটাই। তো এখন আমরা আছি চট্টগ্রামে, কিন্তু এখন বাজে রাত 4টা। এখন আমাদেরকে মানে আলো ফুটা পর্যন্ত এখানে থাকতে হবে স্টেশনের মধ্যে। তারপরে আলো ফুটলে বের হব, দেন বান্দরবানের বাস নিব, তারপরে যাব বান্দরবান। মানে একটু কষ্ট হয়ে যাবে, বাট আমি একটা প্ল্যান করেছি, এখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে যাই, দিয়ে বসি। আমি রেস্টুরেন্ট বলতে হোটেল, ভালো খাওয়ার হোটেল। এখানে থাকলে এভাবে পড়ে থাকতে হবে, তার চেয়ে ভালো আমরা বাইরে যাই। আর চোখে অনেক ঘুম। হ্যাঁ, গাড়ির অভাব নাই বাইরে, চলো দেখি। এমনি যাবেন নাকি আপনি? ওয়াসা কুটুমবাড়ি কত নেবেন? এত ভাড়া না তো, 100 টাকা করে ভাড়া।
120 টাকা যাবেন? তো এই ভাইয়ের সিএনজি ঠিক করলাম, 150 টাকা ভাড়া নেবে। এটাই আপনার আছে যে সিএনজির মধ্যে? ও এটা না, এক ভাই ট্রেনে সাজেস্ট করেছিল বুঝলা। এখানকার সিএনজিও ঢাকার মতোই। ওয়াও, লাইটটা দেখো। তোমাকে দেখা যাচ্ছে না, থামো। কিসের লাইট কই? ও মা, আসলেই তো আমি খেয়াল করিনি। 2x দিলে ট্রাক আসছে, আসছে। চোখে ঘুম। কি দরকার আমার এই খোলা খোলা চেহারাটা সকাল সকাল দেখা? তো চলে আসলাম কুটুমবাড়ি, মানে এক্সপেকটেশন অনুযায়ী ঠিকই আছে। চলো এখানে যে আমরা আরাম করি। তো ভিতরে এসে বসলাম, চিকেন খিচুড়ি অর্ডার করলাম। এখন একটু রিল্যাক্স লাগছে, ফ্রেশ ট্রেশ হইলাম। এখানে খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট করব। তারপরে আলো ফুটলে চলে যাব বাস স্ট্যান্ড, দেন বান্দরবানের বাস নিয়ে বান্দরবান। এক্সাইটেড? তো এই চিকেন খিচুড়ি আমরা অর্ডার করেছিলাম, আর সাথে সালাদ দিয়েছে। কি সমস্যা? তার জন্য এতগুলো কিছু। আমি খেয়ে নেবো, ওটা বিষয় না, কিন্তু দামও অনেক বেশি, 270, একটু ওভার প্রাইসই লাগলো আমার কাছে। রিভিউ দাও। ফার্স্ট অফ অল, এত দামি খিচুড়ি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম, বাট টেস্ট খুব মজা। বিশেষ করে পুরা টেস্টটা বাড়ায় দিচ্ছে এই সালাদের কারণে। না আসলে অনেক মজা, আমিও খেলাম, ভালোই লাগছে। সালাদটা আমের আচার দিয়ে মাখানো, তো খুবই মজা লাগছে। 4:47 বাজে, আমাদের খাওয়া শেষ। এখনো 1 ঘন্টা আমাদেরকে এখানেই বেহায়ার মতো বসে থাকতে হবে, এটাই বাস্তবতা। হাড্ডি খাওয়া হলো 15 মিনিট ধরে। 1 ঘন্টা তো আছে। 5:30টার দিকে সকালের আলো হয়ে গেছিল। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম, কারণ আমাদেরকে যাইতে হবে বান্দরবনের বাস স্ট্যান্ডে। তো সুন্দর মেঘলা ওয়েদার, এখন বাজে 6টার মতো। আমরা চলে এসেছি বান্দরবানের বাস কাউন্টারে। এখানেই বান্দরবানের বাস পাবো, বাট কোথায় জানি না, একটু খুঁজতে হবে। তো আমি 7:05-এর টিকিট কেটেছি, তাই ওর মন খারাপ, 1 ঘন্টা ওয়েট করা লাগবে তাই। কিন্তু ওই বুঝছে না যে আমি ভালো বাসের টিকিট কেটেছি, এটা দাঁড়াবে না, দাঁড়াবে না। দেখো নাফি, যদি দাঁড়ায় তাহলে তো ওখানেই ফেলে দিয়ে আমি একাই চলে যাবো। দাঁড়াবে না, দেখো ভালো বাস, বলে দিলাম, যেন না দাঁড়ায়। দেখা যাক। আমাদের বাসে এখনো 1 ঘন্টা দেরি আছে। এই সুযোগে এই ছেলেটা তার নতুন প্রেমিকাকে উড়াবে। না, মেইনলি বান্দরবানে যে উড়ালে একটা রিস্ক থাকে, যেহেতু পাহাড় এলাকার। সে একবার উড়াইনি, একবারে যে যদি ডিরেক্ট পাহাড়ে উড়াই তাহলে প্রবলেম হতে পারে, তাই একবার চট্টগ্রাম শহরে উড়িয়ে নিচ্ছি যেন প্যারা না হয়। দেখা যাক সেফলি ল্যান্ড করে নাকি। ড্রোন প্রথমবারের মতো উড়ালাম চট্টগ্রামে, খুবই ভালো লাগলো, সবকিছু পারফেক্ট, আর কোয়ালিটি খুবই ভালো লেগেছে। বান্দরবানে যে আরো উড়ালে তখন বুঝতে পারবো। যাই হোক, আর 10-15 মিনিট পরে আমাদের বাস, 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি, তাও ড্রোনটা উড়িয়ে আর কি সময়টা গেল খুব সুন্দরভাবে। নাফিসা তো এদিকে ফোন টিপছে। যাই হোক, একটু পরে আমরা বান্দরবানের বাসে উঠবো, তারপর চলে যাব বান্দরবান। আজকে একটু কষ্টই হয়ে গেল, কারণ এই ট্রেন থেকে নামার পরে 2 ঘন্টা থামতে হলো, এখন আবার 1 ঘন্টা থামতে হলো। এখন ওখানে যাই, দেখা যাক কি হয়। তো এখানে আমরা লাস্ট 1 ঘন্টা ধরে ওয়েট করছি, যদিও আমি আধা ঘন্টা ড্রোন উড়ালাম, যে কারণে একটু ভালো লাগছে, সময়টাও কাটলো। কি অবস্থা নাফিসা? বিগার। তো এটাই আমাদের বান্দরবান যাওয়ার বাস। অনেকক্ষণ ওয়েট করার পরে, মানে ওয়েট করতে করতে আজকে জীবন শেষ। দেন আবার স্টার্ট হলো আমাদের নতুন জার্নি, চট্টগ্রাম টু বান্দরবান। আমি তো খুবই এনজয় করছিলাম, কারণ খুবই সুন্দর রাস্তা, আর একটু পরে পাহাড়ি রাস্তায় যাব, তখন তো আরো সুন্দর লাগবে। নাফিসা প্রথমে খুবই এনজয় করছিল, বাট একটু পরে শরীর খারাপ হয়ে যায়, মানে যত রাস্তা যায় তত ওর শরীর খারাপ হয়ে যায়, বিশেষ করে যখন পাহাড়ি রাস্তা উঠছিল। আর আমি কি বলবো, আমার শরীর প্রচুর স্ট্রং, মানে যতই জার্নি করি কিছু হয় না। আমি যেমন ঘুমাইনি, ওইটাও ঘুমাচ্ছে মাঝে মাঝে, আমার ভালো লাগে। আর বিশেষ করে পাহাড়ি রাস্তা আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি তো খালি ভিডিও নিচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম। আমি দেখতে পেয়েছিলাম ওই যে ওয়াও। আর আমাদের বাসে 8টা ছেলেদের একটা গ্রুপ ছিল, ওরাও খুব এনজয় করছিল, মনে করছিল রোলার কোস্টার রাইড, মানে সেই এনজয় করছিল পুরো রাস্তা। এটা বান্দরবান মূল সিটি নাকি? তো এখন আমরা শহরে আছি, একটু টাকা পয়সা তুলেই আমরা রিসর্টের দিকে রওনা দিব। তারপর বান্দরবানে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে, চিম্বুক পাহাড়ে। আমাদের রিসর্টটা চিম্বুক পাহাড়ে একদম। তো যাওয়ার পথে দাঁড়ালাম আর দাঁড়িয়ে দেখছি এত সুন্দর ভিউ, আর এটা সাঙ্গু নদী, দেখতে খুবই সুন্দর লাগছে, অস্থির। তো এখানে এন্ট্রি করতে হবে, তারপর আবার আমরা রওনা দিব। নাফিসার একটু শরীর খারাপ, যে কারণে একদম চুপচাপ।
আর আসলে আমাদের জার্নিটা অনেক লং ছিল, নাফিসার অনেক কষ্টই হয়ে গেছে, মেয়ে মানুষ দিয়ে দোষ দিয়ে লাভ নাই, কারণ 12 ঘন্টা আমরা টানা জার্নি করছি, তার উপর এরকম পাহাড়ি রাস্তা, মানে বুঝতেই পারছেন। আমার ভালো লাগছিল, বাট নাফিসার অবস্থা এক্সেস খারাপ হয়ে যাচ্ছিল যত উঠছিলাম ওপরে, মানে লাস্টের দিকে যেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে। ফাইনালি অনেক কষ্টের পর আমরা পৌঁছে গেলাম, এখন আমরা চিম্বুক পাহাড়ে উঠছি আর কি। এটাই একটা স্পট, এখানে আমাদের রিসর্ট চিম্বুক পাহাড়ের উপরে। এখানে ঢোকার জন্য নর্মালি টিকিট লাগে, বাট আমরা যেহেতু রিসর্টে থাকবো আমাদের মেবি টিকিট লাগবে না। তো এই হলো আমাদের রিসর্ট পরে দেখাবো, আগে যাই কারণ নাফিসার শরীর খারাপ। নামটা আগে দেখিয়ে দিই, চিম্বুক হিল রিসর্ট। এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, ভিউটিও পরে দেখাচ্ছি, আগে চেক ইন করি কারণ ওর শরীর খারাপ হয়ে গেছে। উঠার সময় এত সুন্দর ভিউ পাচ্ছি, মাশাআল্লাহ। ওয়েলকাম ড্রিঙ্কসটাও খেতে দিল না। হ্যাঁ, তো আবার সেই রুম সাঙ্গু ভিউ, এই রুমেই ছিলাম আগের বার, খুবই সুন্দর রুমটা। তো ওয়েলকাম ড্রিঙ্কস নিচে দেয় নর্মালি, বাট আমরা উপরে চলে এসেছি তাই উপরে দিল, খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নাফিসা দেখলে তো খুশি হয়ে যাবে, ওই আসুক। কত সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদেরকে, খুবই সুন্দর লাগছে না? এনাদের সার্ভিস জাস্ট বেস্ট, মানে সামনে তো আরো দেখতে পাবেন, এই ভিডিও বেশি লং করব না। ও মামা, খুবই সুন্দর। এখানে আবার বইটই রাখা আছে। তো রুম পরে দেখায়, আগে আমাদের বেলকনিটা দেখায়, মানে বেলকনিটা একটু বেশি স্পেশাল, আর আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। মা তাই বলে খুলে না কেন, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে কেন, এর আগেও আমরা এসেছি তো অনেক স্মৃতিও আছে আমাদের। তো বেলকনির জাস্ট ভিউটা দেখাই, এই হলো আমাদের বেলকনি থেকে ভিউ, এত সুন্দর, মানে মাশাআল্লাহ এতই সুন্দর। বান্দরবানে 2-3 দিন থাকবো, এই ভিউটা এনজয় করতে পারবো। আর বান্দরবানের মজাটা কি, এখন দেখছেন এরকম ভিউ, দেখা যাচ্ছে আর 1 ঘন্টা পর অন্যরকম, বিকালে একরকম, খুবই সুন্দর লাগে। এক এক সময় এক এক রকম, বৃষ্টি হলে তো কথাই নাই, সব একদম মানে মেঘে ঢেকে যায়। যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। ছোট্ট একটা পাখি আটকা পড়ে গেছে, বুঝতে পারছে না এখন কোন দিক দিয়ে বের হবে, খুবই কিউট লাগছে পাখিটা। লাও, তুমি চেষ্টা করো, আমি হেল্প করতে পারছি না, আমাকে হেল্প করতে হলে ধরতে হবে, আর আমি পাখি ধরতে পারি না, আর ছোট বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের বান্দরবান আসার ভিডিও। নেক্সট ভিডিওগুলো অনেক বেশি জোশ হতে যাচ্ছে, কারণ বুঝতেই পারছেন খুব সুন্দর একটা জায়গায় আছি, তারপরে খুব সুন্দর একটা রিসর্টে আছি। নেক্সট ভিডিও একদম দেখা যাচ্ছে, রিসর্টও দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে, রুমও দেখাবো, তারপরে আবার কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবই দেখাবো। আশা করছি নেক্সট ভিডিওগুলো খুবই জোশ হবে। তো নাফিসা কেমন লাগছে বলো? এসে নাফিসা 2 ঘন্টা ঘুমিয়েও নিল। ভালো লাগছে সত্যি? তো এক্সাইটেড। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। প্রতিদিন 8:30টায় পেয়ে যাবেন বান্দরবানের ভিডিও যতদিন চলছে। আর লাস্টে একটা সারপ্রাইজ আছে, মানে দেখা যাচ্ছে 4-5টা তো বান্দরবানের অবশ্যই ভিডিও পাবেন, কারণ আমরা অনেকগুলো স্পটে ঘুরতে যাব। আর লাস্ট দিন একটা মানে সারপ্রাইজ আছে আপনাদের জন্য। না, 500 টাকা দিব না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা, বাই বাই। নাফিসা স্টোরিতে যে শপিং ব্লগটা দেখে আসেন। বাই।